কাকিমা বলছে যেরকম খুশি করে তুলে নাও, যতটা খাবে ততটাই তুলে নাও। কি দেখো দেখো শুধু কত বড়, দেখতে পাচ্ছ? ভিডিও করতে করতে যাচ্ছি বলে মা একটা সে বাইক গেল, মা বলছে যে ওই মানে লোকটা নাকি বলছে, কি বলছে না, হ্যালো গাইস। এখন বাজছে কটা জানো? মানে এখানে আমি একটা তালতলা আছে আমাদের বাপের ঘরের কাছে, পাইরি বলে জায়গাটা, তো যাবো বলে হেঁটে তো যাওয়ার আমার বাবু ক্ষমতা নেই। টোটোওয়ালাকে যার সাথে যাবো সে হচ্ছে এখন গেছে ষষ্ঠী করতে। বলো মা, ও মা ষষ্ঠী করতে গেছে বলো, মানে যার সাথে যেতুম যে টোটোওয়ালাটার কাছে ষষ্ঠী করতে গেছে বলে। মা বলছে এক কাজ কর, তুই চ, তুই আমাদের জমি আমাদের এখানটাই দেখাবি। তো দেখো সেই জন্য দেখাতে যাচ্ছি। আর এই যে পেছনে আমার মা, তো অনেক মানে একজন আমাকে বলেছিল যে যার গোলা পাচ্ছি সেটা তোমার মতন আওয়াজ, কিন্তু আমি নই, এই যে আমার মা। যে গাড়ি এসছে, আর কি করব, ঘরে সব ঘুমাচ্ছে, আর হচ্ছে গরমে ভালো লাগে না, বলি মা চলো মন জন্য একটু কোথাও ঘুরে গিয়েছি। তো ওই জন্যে তোমাদের দিকেও আমার গ্রামটাকে ঘোরাবো। দেখো যেখানেই দেখতে পাবে শুধু গাছপালা গাছপালা গাছপালা। দেখে আমার মা বলছে দেখে, কারণ গাড়ি যাচ্ছে তো, তো চলো সেই জন্য বেরিয়ে পড়েছি, আর নাইট করেই বেরিয়ে পড়েছি। আর আমি হচ্ছে ভিডিও করতে করতে যাচ্ছি বলে মা একটা সে বাইক গেল, মা বলছে যে ওই মানে লোকটা নাকি বলছে, কি বলছে না, হ্যালো গাইস। মানে পাবলিক রিয়াকশন হয়ে যাচ্ছে আর কি ভিডিও করতে করতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো সবটাই। আমার গ্রামটা কেমন লাগছে কমেন্ট করে জানিও, হ্যাঁ। তো এই যে দেখো আমি হচ্ছে আসছিলাম জমি দেখতে অনেক বছর পর, প্রায় আমার বিয়ে হয়ে গেল 15 বছর আমি এই মাঠটাতে আসিনি। এই যে আমার বাপের ঘরের জমি, এখানে সব ঘাস হয়ে গেছে, এই যে সূর্য ডুববে। আর এই যে আমি ভিডিও করছি, এই যে আমার মা তার সঙ্গী পেয়ে গেছে, ওই তার সঙ্গীর সাথে বকর বকর করতে করতে এসছে। আর আমিও তোমাদের সাথে এই যে জমিটা একটু শেয়ার করছি। পুরো মাঠ আর মাঠ, এখানে ধান চাষ হয়। এখানে তো ছোটবেলায় তো আমাদের জীবন কেটেছে, তো এখন বড় হয়ে তো আমি এই মানে বিয়ের পরে এই ফার্স্ট টাইম আসলাম, অনেক বছর পর। বেশ ভালোই লাগছে। তোমাদেরকে কেমন লাগছে বলো? বেশ জমি আর জমি জমি জমি, বেশ ভালো লাগছে তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার। এই যে এটা কি বলো তো, তোমরা কি কেউ এটা চিনতে পারছো বলো? এটা হচ্ছে পাট গাছ, অনেক বছর হয়ে গেছে পাট শাক খাইনি। কাকিমাকে বলেছি আমাকে পাট শাক দিবে, তো বলছে ঠিক আছে তুই নিয়ে যাবি। এই যে আমার মা পাট শাক, দেখো পাট শাকই তুলতে যাচ্ছে, তো ওই জন্য আমার মা পাট শাক তুলছে, চলো আমি একটু মায়েদের হেল্প করে দিই। তো দেখো আমি অনেকদিন পরে, ছোটবেলায় প্রচুর তুলেছি, তবে বড় হয়ে বলতে বিয়ের পরে ফার্স্ট টাইম পাট তুলবো। কাকিমা বলছে যেরকম খুশি করে তুলে নাও, যতটা খাবে ততটাই তুলে নাও। কি এই যে দেখো তোমরা কে কে পাট শাক পছন্দ করো বলবে। আমাকে তো ভালো লাগে, ভালো লাগে, কিন্তু ভালো লাগে আমাদের তো ওখানে পাওয়া যায়নি, তাই খাওয়া হয়ে ওঠেনি। তো দেখতে পেয়ে বেশ ভালোই লাগলো। পাট শাকটা এই দেখো আমার মা হচ্ছে শাক তুলছে, এখনো দেখো শাক তুলছে। আর আমাকে এত কি বলবো, আমি হচ্ছে এখানে বসে পড়েছি, ঘাম দিয়েই যাচ্ছে। মানে আমি গ্রামের মেয়ে হতে পারি ঠিকই, কিন্তু 15 বছর ধরে বাইরে থেকে থেকে এমনই অভ্যাস হয়ে গেছে, সেখানে যত যাই গরম হোক না কেন সেটা সহ্য করে নিই। কিন্তু এখানে গরমটা না 2 দিনের জন্য আসি, 15-20 দিনের জন্য আসি। তোমরাই বলো সহ্য তো করা যাবে? তোমরা যদি হঠাৎ করে একটা জায়গায় থাকো, হঠাৎ করে অন্য জায়গায় ঘুরতে যাও, তোমরা কি এত গরমে সেটা সহ্য করবে বলো? দেশের মানুষ আমরা ভালোবাসি, কিন্তু ওখানে থেকে এমন একটা অভ্যাস হয়ে গেছে, এখানে 2 দিনের জন্য আসি তো প্রচুর কষ্ট হয়। আর ওইটাই তো বলি যে তোমাদেরকে সব জিনিসগুলোই শেয়ার করব। তবে এই যে অনেকদিন পর মাঠকে আসছি, বেশ ভালোই লাগছে। কোথা এই দেখো কত বছর পরে হরালগদি সাপ দেখছি, দেখো তোমরাও দেখো। এর থেকে আর বেশি জুম হবে না। এই কোথায় ঢুকলো জানো? কোথায়? ওখানে কি গর্ত আছে? ওই গর্তই যা ঢুকেই পড়লো। মানুষটা এত বেকার,
এই মানুষটার জন্য ওই ঘোড়ার গদি সবটা পালিয়েছে, এমন গলা তেড়েছে। গলাটা কেন তাড়লে সেটা বলো। ভিডিও করছে, ভিডিও করবো না তো কি করবো বলো তুমি আগে বলো। তুমি তুমি দেখে বলবে, নাহলে আমি ছেড়ে দেবো। ল্যাঙ্গুয়েজ নো ল্যাঙ্গুয়েজ বলো ভদ্রভাবে। হ্যাঁ, এই যে আমার মায়ের বন্ধু, বাবরে আমার মাকে যদি ফোন করি, মা কোথায় আছে, ওই যে বাগান, ওই যে ওইটা হচ্ছে ওই যে বাগান, ওইখানে মানে সব কি হয়, গঙ্গা পূজা হয়, হরিয়ারচলা গঙ্গা পূজা হয়, তারপরে অষ্টম প্রহর যা হয়। কোথায় আছি, ওইখানে আছি। কাদের সাথে আছি, এই যে ইনি বাবুদের সাথে আছে। মানে একদিক দিয়ে তাদের মানে সব পাড়া পড়শিরা বন্ধুরা হয়, এই এরকম সময় এসে গল্প করে। আজকে আমি তাদের এসে কাবাব মে হাড্ডি দিয়ে দিয়েছি। আয় 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 দেখাই একটু সবাইকে, জুম করে। এই দেখো কত বড়, ওরে বাবরে দেখো দেখো শুধু কত বড়, দেখতে পাচ্ছ? এটাকে কি বলে ভুলে গেছি, ঘোড়াল গদি। আমি তো ঘোড়াল গদি বলতাম ছোটবেলায়। ঘোড়াল গদি সাপটা তোমরা দেখো কত বড়, কে কে চিনো বলো। এই দেখো খেজুর গাছ, ছোটবেলা না এখান থেকে খেজুর গুড়িয়ে প্রচুর খেতাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য ভালোভাবে অত বোঝা যায় না। যাই হোক, আমার মা এখন ঠাকুর জপ করছে। বলছে ভিতরে চল না চল না। তো দেখো, তখন তো তোমাদেরকে দেখালাম মাঠে হচ্ছে পাট শাক তুলছিলাম। তো ভিডিওটা এই যে এখন আবার দেখাচ্ছি। এই যে আমার মা, এই যে এখন কিন্তু রাত, মায়ের আর তস হয়নি কালকের দিনটা। মা আজকেই বসে পড়েছে শাক বাছতে। আর এখানে আমার বেটাও শাক বাছছে এখানে। তারপরে সোনালিয়া বাছছিল, কিন্তু সে উঠে পড়েছে, আমি হচ্ছে চাইছিলাম বলে। আর ও মা, তোমার কি তস হয়নি যে তুমি এখনই বসে পড়েছো, কালকে বাছতে পারতে নি? সময় লাগবে, আজকে বেছে রাখলে কালকে সুবিধা হবে। ওই যে চিকে এক চিক কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখা যাক কালকে মা কি মানে কি স্পেশাল একবারে শাক ভাজে। বলছে কি পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে, আর তার লাতির দিকে বলছে এমন করে তোর দিকে শাক খাওয়াবো। কি বলছে? হ্যাঁ গো, এটা বলেছ? বলছে বেহুশ হয়ে যাবে, টেস্ট হবে বলেছে, দেখলি তো। এই যে তারা এখন শাক বাছছে, বাছুক।